আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের তো অনেক ভালো আছি। আজকে আমি লুটি শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এবার রান্নার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্না করার তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার দেবো পেঁয়াজ রসুন বাটা। আমি কিন্তু আজকে বাটা মশলা দিয়ে শুটকি রান্না করব। এবার তেলের সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে কিন্তু তেলের সাথে কষানো শেষ। এবার দিয়ে দেবো হালকা পানি। এবার দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে মশলার সাথে হলুদ মরিচটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার দেবো স্বাদ মতো লবণ। মশলাটা কিন্তু কষানো শেষ। এবার ধুয়ে রাখা লট্টে শুটকিটা আমি এখানে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা উঠিয়ে একটু নাড়া দিয়ে দেবো। এবার দেবো হালকা পানি শুটকিটা ভালোভাবে কষানোর জন্য। ওটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে দেবো। আমার লট্টি শুটকিরা কিন্তু একদমই কষানো শেষ। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা বেগুন। বেগুনটা কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এবার হালকা নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনা উঠে একটু নাড়া দিয়ে দেবো যেন নিচে লেগে না যায়। ভাই বোনেরা, বেগুন দিয়ে লুটি শুটকি যদি আমাদের ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে বিভিন্ন রান্না দেখার জন্য। এবার ঝাল করার জন্য কটা কাঁচামরিচ দিয়ে দেবো। আমি কোনো পানি অ্যাড করি না, যে পানি বেরিয়েছে এটা দিয়ে আমি লুটি শুটকিটা রান্না করা একদমই শেষ। যারা শুটকি পছন্দ করেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন, শুটকিটা ঝাল ঝাল হলেও কিন্তু খেতে ভালো লাগে। আমার লুটি শুটকিটা বেগুন দিয়ে রান্নাটা কিন্তু একদমই শেষ। কালারটা কত সুন্দর আছে দেখেন। আজকের মধ্যে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।